যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং আজকে তাই হয়েছে। আজকে উনি পদত্যাগ করেছেন। উনি নিজে ডক্টর ইউনূসের কাছে যে উপস্থিত হয়েছেন এবং হয়ে নিজে পদত্যাগপত্র ওনার কাছে দাখিল করেছেন। এবং পদত্যাগ করার এই ঘটনাটা আমার কাছে মনে হয় যে একদম যে আপনি কোনো রকম গুরুত্ব দেবেন না তা হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনাই বটে এবং আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং এই কারণে যে আমরা অনেক দিন পরে দেখলাম যে কোনো একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি স্বেচ্ছায় তার পদটা ছেড়ে দিলেন। তাকে জোর করা হয়নি, তাকে চাপ দেওয়া হয়নি, অথবা তাকে বাধ্য করা হয়নি। উনি নিজের ইচ্ছায় এই পদটা ছেড়ে দিলেন এবং একটা যে খুব একটা সরকারকে বিব্রতকর অনেক সময় এরকম কিন্তু হয় যে সরকার একজন ব্যক্তির কারণে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যায়, তাহলে সরকার তাকে বলে তুমি পদত্যাগ করো। সেরকম কিছুও ঘটেনি। উনি নিজের ইচ্ছাকৃতভাবেই পদত্যাগ করেছেন। উনি যে সরকারে ছিলেন, তার মানে এই যে দলে উনি আসবেন এবং দলের যে গঠন প্রক্রিয়া, সরকারে থাকা অবস্থাতেই উনি তার সঙ্গে জড়িত ছিলেন। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন যে উনি সরকারে থাকা অবস্থাতেই এই দল গঠন নিয়ে আলোচনা করেছেন এবং দল গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর ওনার দলে ওনার অবস্থানটা চূড়ান্ত হওয়ার পরেই উনি ওখান থেকে পদত্যাগ করেছেন। কাজে যে সময়টা উনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই সময় উনি সরকারের বাইরে অন্য কোনো কাজ করেন নাই, অথবা ওনার এই সম্ভাব্য দলের কাজ করেন নাই, এটা মনে করা যাবে না। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় যে কথাটা হলো সেটা হলো নতুন যে দলে উনি যাবেন সেই দলের সঙ্গে সরকারের সম্পর্কটা কী হবে। পদত্যাগের পর উনি যে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সেই ছবিটা আপনারা দেখেছেন। উনি যখন কথা বলছেন তখন কিন্তু উনি আর উপদেষ্টা নন, তখন উনি আবার আপনার মতো যে কোনো একজন মানুষ। তো উনি টেবিলে বসে কথা বলছেন সাংবাদিকদের সামনে, কিন্তু ওনার দুপাশে কে? দুপাশে হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব। তো প্রেস সচিব এবং ডেপুটি প্রেস সচিব ওনারও তো সরকারের কর্মকর্তা, জনগণের কর্মকর্তা, জনগণের টাকায় বেতনভুক্ত কর্মকর্তা। তো ওনারা কেন নাহিদ ইসলামের দুই পাশে ওনাকে বসতো? কোন প্রোটোকলে ওনারা বসলেন? নাহিদ ইসলাম যখন পদত্যাগের পর উনি তো আর নো মোর উপদেষ্টা, নো মোর অ্যাডভাইজার। যখন উনি অ্যাডভাইজার না, সরকারের কোনো অংশ নয়, তখন তার প্রেস কনফারেন্সে তার পাশে একজন সচিব এবং ডেপুটি সচিব কী করে বসেন? মানে এটা কি তারা নিজেদেরকে সরকারের অংশ মনে করছেন না কি? ঘটনাটা কি? মানে আমি না এই জিনিসগুলো ঠিক বুঝি না। তবে আমি যে জিনিসটা নাকি চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম, আমি গত কয়েকদিন ধরে বলছিলাম যে নাহিদ ইসলাম যখন চলে যাবেন তো উনি 6.5 মাস সময় উনি কী করলেন, কী করতে পারলেন, কী করতে পারলেন না, কী করতে চেয়েছিলেন তার একটা বর্ণনা উনি জনগণকে দেবেন। উনি প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন, সেখানেও এই বর্ণনা দেখলাম না। জনগণকে ওনার একটা বর্ণনা দেওয়া উচিত ছিল। আমি মনে করি হাতে এখনও সময় আছে, আগামী 2-1 দিনের মধ্যে নতুন দলে ওঠার আগেই ওনাকে এই বর্ণনাগুলো দেওয়া উচিত যে উনি কী কী করেছেন, ওনার যেই সমস্ত কাজ দিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে সেগুলোর সম্পর্কে ওনার বক্তব্যটা কী সেটা ওনার বলা মনে হয় উচিত। তা না হলে হবে কি, আপনি একটা দলের দায়িত্ব নিতে যাচ্ছেন, লোকে কিন্তু প্রশ্ন করবে তুমি যে 6 মাস মন্ত্রী ছিলা, তুমি 6 মাস কী করছো? তুমি যদি 6 মাসে কিছুই করতে না পারো, বরং যদি বিতর্ক তৈরি করতে পারো, এবং বিতর্ক তৈরি করেছেন। উনি একই রেশন কার্ডে যে সমস্ত কাণ্ড কারখানা করছেন বাংলাদেশের ইতিহাসে কেউ এই পর্যন্ত এগুলো করে নাই। উনি 6 মাসের মধ্যে করে দেখাচ্ছেন যে উনি আওলা কত রকম বাজাইতে পারেন তা উনি দেখিয়েছেন এবং উনি এটা নিয়ে বিতর্কিত হয়েছেন, প্রশংসিত হন নাই। ওনার এই সবার একটি রেশন কার্ড বাতিল করা বিষয়টাকে দিয়ে কেউ প্রশংসা করেছে এরকম আমার মনে হয় না। উনি তো এই কাজই করছেন, আগামীতে ইলেকট্রিক হলে এরকম কাজই করবেন। যাই হোক, সেটা ওনাকে ব্যাখ্যা করতে হবে মনে করি, কারণ এখন তো উনি কিন্তু জনগণের সামনে আসবেন ভোট চাইতে, জনগণ ব্যাখ্যা কিন্তু চাইবে। আরেকটা পয়েন্ট, যে পয়েন্টটা আমি আসলে করতেই চাই সেটা হলো এই যে উপদেষ্টা পরিষদটা আছে, সেই উপদেষ্টা পরিষদ দিয়ে অনেক কথাবার্তা হয়েছে, যোগ্য না অযোগ্য, অমুক তমুক হাবিজাবি এগুলো আছে। তারপরেও কথা আছে, সেই কথাগুলির মধ্যে কী কী আছে যে ওনারা দুর্নীতি করেছেন কিনা। এখন ওনারা দুর্নীতি করেন নাই এই জিনিসটা প্রমাণ করার জন্য আপনাদের যে সংস্থাপন বিষয়ক মানে জনপ্রশাসন সচিব যিনি আছেন উনি ঘোষণা করেছিলেন কিন্তু যে সবাই সম্পদের হিসাব দেবেন, উপদেষ্টারাও সম্পদের হিসাব দেবেন। 2-3 দফা বাড়াইতে বাড়াইতে সেটা 16 ফেব্রুয়ারি এসে শেষ হয়েছে। তার মধ্যেও নাহিদ ইসলামকে ওরা সম্পদের হিসাব দিয়েছেন। যখন উনি প্রথম উপদেষ্টা হন তখন ওনার কত সম্পদ ছিল, যেদিন উনি ছেড়ে আসলেন সেই দিন ওনার কত সম্পদ হয়েছে, এই হিসাবটাকে উনি পাবলিকের কাছে দিয়েছেন? আমি পাইনি এ পর্যন্ত, আমি পাইনি, আমি দেখিও নি কোথাও। আমি মনে করি নাহিদ ইসলামের ট্রান্সপারেন্সির স্বার্থে এই হিসাবটা দেওয়া উচিত যে যখন আমি উপদেষ্টা হই তখন আমার এত টাকা ছিল, যখন আমার উপদেষ্টা পদ থেকে আমি চলে গেলাম তখন আমার এই টাকাটা ছিল। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি কী পরিমাণ দুর্নীতি করেছেন নাকি করেননি। কারণ আপনার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে একটা,
সামাজিক মাধ্যমে আমরা দেখেছি যে জাওয়াদ নির্ঝর নামে একজন সাংবাদিক যিনি বিদেশে থাকেন, উনি সুনির্দিষ্টভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। একটা টেলিভিশনকে বরাদ্দ, এই আপনার তরঙ্গ বরাদ্দ অনুমতি দেওয়ার ব্যাপারে আপনি কীভাবে উৎকোচ নিয়েছেন, এই ধরনের কথা উঠেছে। তো সেই জিনিসটাকে মিথ্যা প্রমাণ, মিথ্যা কি না সত্য, এটা প্রমাণ করার জন্য হলো আপনাকে কিন্তু এই হিসাবটা দেওয়া উচিত ছিল। আমি মনে করি এখনও সময় আছে, আপনি 2-1 দিনের মধ্যে এটা দেবেন, অন্ততপক্ষে নতুন দল দায়িত্ব নেওয়ার আগেই দেবেন আপনি। প্রিয় দর্শক, আপনারা হয়তো বলবেন যে একটা লোক চলে গেল, তাকে এখানে প্রশ্ন করছি। আমি আবারও বলছি, আমাদের সাংবাদিকদের অথবা আমাদের সাধারণ মানুষের কাজই হচ্ছে প্রশ্ন করা। আমরা প্রশ্নটা করব, উত্তরটা পেতে চাই, কারণ ওনারা এই প্রশ্নের উত্তর দেবেন এই প্রতিজ্ঞা করেই, এই অঙ্গীকার করেই তারা কিন্তু দায়িত্ব নিয়েছেন। কিন্তু উত্তর দেবেন না কেন? উত্তর দিন, আপনাদের উত্তর আমরা বিশ্বাস করতে চাই।